আমাদের আমিরে জামাত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর তাদের কোনো ত্রুটি খুঁজে না পেয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, সম্মানিত কাশিমপুরবাসী, এই গাজীপুর মহানগরী শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখলে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম, মনে করবেন এটা একটা মহানগরীর প্রোগ্রাম। কেন? বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের এই থানার প্রোগ্রামই নয়, গাজীপুর হচ্ছে সেই মহানগরী। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকার একজন কর্মী হিসাবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের 2009 সালের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম জুলুম নির্যাতনের ঊর্ধ্বে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত, এটা শুধু গাজীপুরের জন্য নয়, এটা গোটা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো। সম্মানিত ভাইয়েরা, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামীকে নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, ফাঁসি, জেল, জুলুম দিয়ে আমাদেরকে দামিয়ে রাখা যায় নাই। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে দুনিয়ার গোটা জিন্দেগিটা আমাদের জন্য ত্যাগের নয়, এটা ভোগের নয়, আমাদের এটা ত্যাগের একটা জীবন। গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য ত্যাগের, এটা ভোগের নয়। কারাগার থেকে আমরা এটাও শিখেছি যে গোটা দুনিয়াটা ইমানদারদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটাকে একটা কারাগার ঘোষণা করেছেন, সুতরাং গোটা দুনিয়াটা ইমানদাররা এখানে ত্যাগ করবে, এটা এখানে ভোগ করার বিষয় না। যারা এটাকে ভোগের বিষয়বস্তু বানিয়েছেন, যারা এখান থেকে ভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারাই শুধু চাঁদাবাজির মতো দুষ্কর্মে লিপ্ত হওয়ার সাহস করেন। যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন, তারাই শুধু দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করেন। যারা এটাকে ভোগের বস্তু বানিয়েছেন, তারাই দেশের শাসক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে আর শাসক দেখতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী সেবকের দায়িত্ব পালন করে জনগণের পাশে থাকতে চায়। কারণ শাসক হয় তারা যারা ভোগের রাজনীতি করে, আর সেবক হয় তারা যারা ত্যাগের রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগের রাজনীতি করে বলেই আমাদের বিরুদ্ধে জেল, জুলুম, ফাঁসি, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা চালিয়ে আমাদেরকে 1 সেকেন্ডের জন্য তারা থামিয়ে রাখতে পারে নাই। ভবিষ্যতেও যে কেউ আমাদেরকে বিবেচনায় রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী এক আল্লাহ, আল্লাহ রসুলের নীতিমালা অনুসরণ করে বলে এই দুনিয়ার আর কারো রক্তচক্ষুকে আমাদেরকে পরোয়া করতে হয় না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী 2006 সালের পর আপনারা খেয়াল করেছেন, একটা স্থূল কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন 2009 সালের ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা আজকে এই কাশিমপুর কারাগারে এখনো অনেক বিডিআর ভাইয়েরা আছেন, আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিআর ভাইয়েরা আছেন, যে সমস্ত ভাইয়েরা নির্দোষ অবস্থায় জেল খাটছেন, আমরা সেই সমস্ত বিডিআর ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নতজানু একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জনগণের উপর নির্যাতন, নিপীড়ন চালাবার জন্য। তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এদেশের দেশপ্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ, তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র, তাদের যে মানুষকে শোষণ করার রাজনীতি, লুট করার রাজনীতি, ব্যাংক ডাকাতির রাজনীতি, এটা তারা করতে পারবেন না। তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা। আমাদের আমিরে জামাত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর তাদের কোনো ত্রুটি খুঁজে না পেয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, সম্মানিত কাশিমপুরবাসী, এই গাজীপুর
মহানগরী শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখলে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম, মনে করবেন এটা একটা মহানগরীর প্রোগ্রাম। কেন? বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের এই থানার প্রোগ্রামই নয়, গাজীপুর হচ্ছে সেই মহানগরী। আলহামদুলিল্লাহ আমরা ঢাকার একজন কর্মী হিসাবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের 2009 সালের পর থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম জুলুম নির্যাতনের ঊর্ধ্বে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত, এটা শুধু গাজীপুরের জন্য নয়, এটা গোটা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো। আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিন। আপনাদের এই ত্যাগ এবং কোরবানি, যে সুশৃঙ্খল মিছিল, যে সুদৃশ্য মিছিল, যে দৃষ্টিনন্দন মিছিল আপনারা করতেন, এটা শুধু আপনাদের কৃতিত্ব নয়, এটা মহান আল্লাহ তাআলার। এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন, আমাদের ভাইদের রক্তের ফোঁটা এখানে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের মাওলানা মতিউর রহমান মিজামি ভাইয়ের লাশের কফিনের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের নেতৃবৃন্দের রক্ত যেই কাশিমপুর, যেই গাজীপুরে পড়েছে, আজ এখানে ডিক্লেয়ার করে যাচ্ছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরে ইসলামী বিপ্লবের পতাকা এখান থেকে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে গ্রহণ করব। আপনারা জানেন গতকালকে 12 তারিখ গিয়েছে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শাহাদাত বার্ষিকী ছিল। 2013 সালের 12ই ডিসেম্বর তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই পরিষ্কার ঘোষণা করেছেন, আমার মা বোনেরা এখানে আছেন, আমার ভাইয়েরা আছেন, আমার ছাত্র তরুণ যুবকেরা আছেন, আব্দুল কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে দায়িত্বহীন কণ্ঠে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসে পরিবারের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি আব্দুল কাদের মোল্লার চোখের পানি যদি পড়ে তা জায়নামাজে পড়বে, তোমাদেরকে দেখে আমার চোখের পানি পড়বে না। এবং জেনে রাখো, আব্দুল কাদের মোল্লাকে যে উদ্দেশ্যে ফাঁসি দেওয়া হচ্ছে সেই অন্যায়ের সাথে আমার কাদার ছিটাফোঁটাও সম্পর্ক নাই। আমার এই শাহাদাত খুনি হাসিনা পতনের জন্য কাজ করবে। মোল্লা ভাই সেই কথা সত্য হয়েছে, ইসলামী বিপ্লব সত্য হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে কি চায়? বাংলাদেশ জামাত ইসলামী তো সেটাই চায় যেটা আমাদের তরুণেরা, যুবকেরা, শ্রমিকেরা 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে চেয়েছে। এখানে শ্রমিক অধ্যুষিত এই অঞ্চল, বিগত সময়ে সরকার অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে আমাদের শ্রমিকদেরকে কোণঠাসা করে রেখে শুধু কতিপয় পাঁচাটা সরকারের দালাল কিছু মালিকদেরকে প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আজ দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার যেন তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। আমরা এও দাবি জানাচ্ছি, ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা এখানে আছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামে হত্যা করা হয়েছে দিন, তার কয়েকদিন পরে আপনারা মিডিয়াতে পত্র পত্রিকায় দেখেছেন সেখানকার প্রশাসন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে আসামিদের গ্রেপ্তার করেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভিন্ন ধর্মাবলম্বীরা। যেদিন আলিফ ভাইকে হত্যা করা হয়, শহীদ করা হয়, সেদিনও বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে মশা থেকে রক্ষা করার জন্য মশারি উপহার প্রদান প্রোগ্রাম করেছে। তারপরে আমরা তাদের শীতবস্ত্র উপহার প্রদান করছি। আজকেও আমরা মেডিকেল ক্যাম্প করেছি আমাদের ভিন্ন ধর্মাবলম্বী মা এবং বোনদের জন্য। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে ব্যবহার চক্রান্ত করেছে, এখনো চক্রান্ত করছে, তার কার্ড হিসেবে ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের ব্যবহার করছে। আজকে জানিয়ে দিতে চাই, সাম্প্রদায়িক কোন শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না। কারণ
আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ভারত তুমি নিজেকে সামলাও। কতটা দুর্ভাগা হলে যেই খুনিকে, যেই ফ্যাসিস্টকে গোটা পৃথিবীর কেউ জায়গা দেয় নাই, সেই খুনি ফ্যাসিস্টকে ভারত আশ্রয় দিয়ে ভারতের জনগণকে আমরা দায়ী করছি না। ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকার সংবিধান লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করেছে, এই দায় নরেন্দ্র মোদী এড়াতে পারেন না। এই দায় তাকেও নিতে হবে। আপনারা পত্রিকায় দেখেছেন, সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন, গত কয়েকদিন আগে সেখানে আওয়ামী লীগের 60 জন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওরা আমাদের বাংলাদেশকে কলঙ্কিত করে, তোমাদের ভারতকে এখন কলঙ্কিত করছে। দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে তাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আমাদের দিকে এখন চোখ রাঙানোর দরকার নেই। নিজেরা নিজেদের সামলানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর বৈষম্য মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ চায়। সেই বাংলাদেশের উপকার বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণ যদি মনে করে, সেরকম একটা সুন্দর বাংলাদেশের দিকে আমরা ধাবিত হতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কার্যক্রম নিয়ে কাজ করছে। আমরা দাওয়াতের কাজ করছি, ইসলামের আলোকে সমাজ ব্যবস্থা পুনর্বন্টনের কাজ করছি। কারণ ইসলামের বিধানের আলোকে চললেই কেবল মানুষের শান্তি এবং কল্যাণ নিহিত হতে পারে। সেই লক্ষ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটার লক্ষ্যে আমাদেরকে সৎ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়েও তুলতে চাই। কারণ যে জাতি যেরকম হবে, তার শাসন ব্যবস্থাও সেরকম হবে। আজ এখানে ভাইদের কাছে জানতে চাই, পর্দার আড়ালের মা বোনদের কাছে জানতে চাই, ভিন্ন ধর্মী ভাইদের কাছে জানতে চাই, আমরা ওমরের শাসন পাওয়ার জন্য ওমরের নাগরিক হওয়ার মতো তৈরি হতে সিদ্ধান্ত নিতে পারবো? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওমরের মতো শাসন ব্যবস্থা কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে কাশিমপুর সংগঠন থানা এবং মহানগরী জামাত আমার মতো ছোট মানুষকে দাওয়াত দিয়ে যে সম্মানিত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানকার ইসলামী আন্দোলনকে তার চেয়ে কয়েক শত কোটি গুণ সম্মানিত করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই জমিনকে আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। এ পর্যায়ে প্রিয় ভাইরা আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য নিয়ে আসছেন